আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো আমি আর আমার আম্মু। আমরা ২ জন মিলে কিভাবে খুব সহজে ঝটপট চিকেন রোল বানিয়ে ফেলবো। আমি আর আম্মু ২ জন মিলেই কাজ করি। কারণ রোল বানানোর কিন্তু অনেকগুলো প্রসেস বলতে অনেকগুলো ধাপ আছে। একেকটা ধাপে একেকটা কাজ করতে লাগে। একজনের পক্ষে কিন্তু রোল বানানো ইম্পসিবল। বাট পসিবল কিন্তু অনেক সময় লাগে। আর আমি আর আম্মু ২ জন মিলে সবসময় মানে আমার আম্মু আমাকে ছোটবেলা থেকে এটাই শিখাইছে যে কাজকে যত সহজে করা যায়, দ্রুত করা যায়। এক কাজ নিয়ে বসে থাকা যাবে না। কাজ একটা কাজ যখন আমাকে দেওয়া হয় সেটা আমার যত তাড়াতাড়ি সম্ভব সেটা কি করে রেডি রাখতে হবে। তো সেটা যেকোনো কাজই হোক, রান্না হোক বা পড়াশোনা হোক বা অফিসের কাজ হোক, যাই হোক না কেন সবকিছুই ঝটপট করতে হবে। কাজ নিয়ে বসে থাকা যাবে না। তাই আপনারা দেখতে পাচ্ছেন আমি ১ম এ কি করলাম, রোলগুলোর যে ময়দাটা সেগুলা আমি সুন্দর করে আ বেলে দিতেছি। আর ওই পাশে আমার আম্মু একটা করে রোল করে ফেলতেছে। মানে রোলের শেপ দিয়ে ভিতরে চিকেনের যে পোরশনটা সেটা দিয়ে রোল রেডি করে ফেলতেছে। এভাবে করে আমরা ২ জন মিলেমিশে কাজ করি। রোলের যে চিকেনের লেয়ারটা ওটা আম্মু চিকেন কিমা করে আপনার আলু, পেঁয়াজ, মরিচ তারপর আ সামান্য মসলা দিয়ে চিকেনটা রেডি করে রাখছিল। দেন আমাকে ময়দাটাও রেডি করে দিছে। আমি শুধু বেলে দিতেছি। আমার কাজ হচ্ছে শুধু বেলে দেওয়া। রুটিটা আমি বেলে দেই গোল করে। দেন আমার আম্মু এক করে রোল বানায় ফেলতেছে। এই রোলটাকে আমরা আবার কি করব আপনার ময়দা, কর্নফ্লাওয়ার দেন সামান্য পরিমাণ পানি দিয়ে একটা মিশ্রণ রেডি করব। এই মিশ্রণটা এইজন্যই রেডি করি, রোলটা তাহলে কি হয় আপনার খেতে না ওপরের যে পার্টটা আবরণটা সেটা ক্রিসপি হয়। আর ক্রিসপি হয় হচ্ছে ব্রেড ক্রামও আমরা দিব রোলটার মধ্যে। ব্রেড ক্রামটা দেওয়ার ফলে কি উপরের অংশটা আপনার ক্রিসপি হয় আর ভিতরে রোলটা একটা সফটনেস থাকে। তো খেতে কি অনেক ভালো লাগে, মজা লাগে। তো এটা আমার আম্মু সবসময় করে। তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। আপনারা চাইলেও আপনাদের বাসায় যখন রোল বানাবেন এভাবে করে করতে পারেন। আর আরেকটা জিনিস আমি খেয়াল করলাম গতকালকে আ এই রোলটা কিন্তু আপনার প্রায় আমরা ১৪ টার মতো রোল বানাইছি। ১৪ টা বা ১৫ টার মতো রোল ছিল। একদিনে কিন্তু ১৪-১৫ টা রোল কিন্তু খাওয়া যায় না, তাই না? কারণ আমরা বাসায় মানুষই ৪ জন। তো একদিন কষ্ট করে রোল বানালে কিন্তু মানে ইজিলি ২ দিনের আপনার কি বলেন মানে বিকালের যে টিফিনটা হয়ে যায়। আপনি এভাবে করে কিন্তু ফ্রোজেনও রাখতে পারেন রোলগুলো। এভাবে আমরা রোল ফ্রোজেন করে রেখে দিছিলাম। হাফ রোল আমরা খেয়েছিলাম সেদিন। আর বাকি হাফ রোল ফ্রোজেন করে রাখছিলাম। আর ফ্রোজেন রোলটা কিন্তু আপনি এভাবে যখন কোটিং করে রাখবেন ব্রেড ক্রাম্ব দিয়ে তখন কিন্তু রোলটা ভাঙবে না। যখন আপনি ফ্রিজ থেকে বের করবেন। বের করার ফলে যখন আপনি তেলে ভাজবেন তখন সে রোলটা ভাঙ্গে না, নষ্টও হয় না। একদম সুন্দর থাকে রোলের শেপটা মানে কি বলে? নষ্ট হয় না, বিগড়ায় না। একদমই ঠিক থাকে। তো আমরা এটা করি। আপনারাও চাইলে এই জিনিসটা করতে পারেন। কারণ আম্মু বলে যে, "একদিন কষ্ট করে বানাই, তাহলে কি ২ দিনের টিফিন হয়ে যায়।" আরেকদিন শুধু জাস্ট আমি ফ্রিজ থেকে রোলগুলা বের করব, তেলে ভেজে দেন খেয়ে ফেলবো। খুবই ইজি। একদিন কষ্ট করলে আমরা চাইলে কি খুব সহজেই ২ দিন জিনিসটাকে কাজে লাগাতে পারি। আমার আম্মু এটাকে খুব সুন্দর করে ভেজে নিল। একটা করে এখন তুলে নিচ্ছে। আমরা এখন এই রোলটা সবাই মিলে খাবো এবং এনজয় করব। আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।